সো হাই এভরিওয়ান। তো তোমরা তো দেখেই নিলে যে আগের ভিডিওতে বর্ষা আমাকে কোশ্চেন করেছে আর আমিও খুব ভালোভাবে অ্যান্সার গুলো দিয়েছি। এখন দেখো তোমাদের কেমন লাগে অ্যান্সার গুলো। এবার আমার পালা বর্ষাকে কোশ্চেন করার। একটু তো রিভেঞ্জ নেওয়াই উচিত, কারণ ও আমার অনেক পার্সোনাল, আমার লাইফের অনেক পার্সোনাল কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছে। তো ঠিক আছে, দেখা যাক রিভেঞ্জ টাইম কতটা নিতে পারি। তো চলো এবার আমি বর্ষাকে ডেকে নিই তোমাদের সামনে। ওয়েট করো, আসতে একটু টাইম লাগছে, ওর ভয় পেয়ে গেছে। ওকে পার্সোনাল কোশ্চেন করবো তার জন্য ভয় পেয়ে গেছে। আয় আয়, ভয় পেয়ে লাভ নেই, যখন আমার বেলা করেছিলিস তখন। আসলে এরকম বল বল বল। আসলে এরকম কোনো ব্যাপার না। আমি সন্ধ্যাবেলা টিফিন করিনি, ক্যামেরার পেছনে আমি টিফিন করছিলাম। আসল ব্যাপার হচ্ছে এটা, সত্যি কথা বলছি, অন গড। আমি টিফিন করছিলাম, বিশ্বাস করো, রাত্রি বাজে 8:30। ওর টিফিন হাফ হয়েছে, আমার টিফিন হাফ হয়েছে। হাফ টিফিন করে ভিডিও শুট করেছিলাম সন্ধ্যাবেলা আজকে। তো তার জন্য আমি ক্যামেরা পেছনে টিফিন করছিলাম। দুপুরবেলা আমি আজকে ভাত খাইনি, তার মধ্যে এর জন্যই আমি টিফিন করছিলাম, আর কিছুই না। তো চলো শুরু করি। ঠিক আছে, রেডি তুই কোশ্চেন অ্যান্সারের জন্য? প্রিপেয়ার হয়ে যায়, বুঝে বুঝেই করবো। আমার বেলাও আমি বলেছিলাম বুঝে বুঝে কর, তুই বুঝে বুঝে মোটেও করিসনি। ওগুলো কিউরিওসিটি ছিল। ঠিক আছে, কিউরিওসিটি। মাইকটা আমাকে একটু দে। ও আমাকে মাইক দেবে না, আমার কথা কিছুই আসবে না। ওকে মাইক না দেওয়ার কারণ আছে গাইস, ওর গলা যা তো মাইক ছাড়া কাফি, বুঝছো তো? তাও আমি দিতে হবে, মাইক নাহলে হবে না। তো চল, তোর ফার্স্ট কোশ্চেন আমি তোকে বলি। তোর ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তোর জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা তুই কোনোদিনও ভুলতে পারবি না? আমার জীবনে এরকম ঘটনা, হ্যাঁ আছে, অনেক ঘটনা আছে। মানে পার্টিকুলারলি একটা, মানে আমার অনেক কিছু, কোনো কিছু ভোলা যায় না। সেটা হচ্ছে ক্লাস 10-এ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তখন আমার রেজাল্টটা একটু খারাপ হয়। বাট আমি আমার একটা দাদার কাছে প্রমিস করেছিলাম যে আমি যখন উচ্চ মাধ্যমিক দেব, তখন আমি ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে A+ নিয়েই পাশ করব। দেন আমি সেটাই করেছি, ফার্স্ট ডিভিশনে A+ নিয়ে দুটো সাবজেক্টে লেটার নিয়েই পাশ করেছি। তো ওইটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, যেটা আমি ভুলবো না, যে আমি আমার নিজস্ব প্রমিসটা আমি রেখেছি। তো আমার কাছে খুব একটা স্পেশাল মোমেন্ট ছিল। আমার পড়াশোনায় ভালো বলতে হবে গাইস, আমি তো এত ভালো নই, ও তার মানে কত ভালো। হ্যাঁ একদম, আমার রেজাল্ট আছে, আমি শো করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। কত ভালো, কত ট্যালেন্টেড। আমি অতটা নই। ঠিক আছে, এবার তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তোর প্রিয় 3টে খাবারের নাম বল। প্রিয় 3টে খাবার: ফুচকা, বিরিয়ানি, মোমো। খুব সোজা। বিশেষত সব মেয়েদের কাছেই প্রিয়, আমার কাছেও তাই। তো এরপর হচ্ছে তোর থার্ড কোশ্চেন, তোর লাইফে এমন একটা বেস্ট টাইমের কথা বল, মানে যেটা তুই সারা জীবন মনে রাখবি। মানে বেস্ট টাইম মানে ঘটে গেছে এমন কোন সুন্দর মুহূর্ত, এমন সুন্দর ঘটনা। না মানে ওইটা ছিল খারাপ আর এটা ভালো। মানে খারাপ? খারাপ? ওটা ভালো? ও মাই গড! ওর থেকে বেটার আমার কাছে তেমন কিছু নেই। কিছু নেই না। ঠিক আছে, এইটা যখন ওর মনে হচ্ছে যে একই অ্যান্সার হয়ে যাবে, পরে আরেকটা কোশ্চেন করছি। সেটা হচ্ছে যে তুই যে এই বিয়েটা করেছিস, মানে এই বিয়েটা করার পর তোর কি এরকম কখনো মনে হয়েছে যে না, বিয়েটা আমার এই মুহূর্তে করাটা উচিত হয়নি, আর কিছুদিন পরে করলে ভালো হতো, লাইফে আমি আরো কিছু অ্যাচিভ করার পর করলে মনে হয় ভালো হতো, এরকম কি মনে হয়? হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমার এখনো মনে হয়। আমি যেহেতু কলেজে পড়তে পড়তে বিয়ে করেছিলাম, তো আমার এখনো মনে হয় যে, আমি লিটারেলি যেটা জানতাম না, তুই এখন বলবি। হ্যাঁ, আমার কলেজে পড়তে পড়তে বিয়ে হয়েছে। আমার এক ক্লাসমেটের বিয়ের ডেটও ছিল, তারও বিয়ে হচ্ছে, আমার নেক্সট ডেটে বিয়ে হয়েছে। তো আমি যেহেতু কলেজে পড়তে পড়তে বিয়ে হয়েছে, তো আমার রিগ্রেট ফিল হয় যে আমি যদি কলেজটা শেষ করে একটা জব নিয়ে বিয়ে করতাম, হয়তো আরেকটু মানে আমার বেটার হতো। বাট আমি এমন না যে আমি বেটার নেই, আমার যথেষ্ট শ্বশুরবাড়িতে নিজস্ব প্রাইভেসি আছে। বাজি ফাটছে, প্লিজ অ্যাভয়েড করো। মানে আমার শ্বশুর বাড়িতে যথেষ্ট, শ্বশুর শাশুড়ি দুজনেই ভালো। হাজবেন্ডের কথা বাদই দিলাম, ছেড়ে দাও। মানে আমার নিজস্ব একটা বলতে কিছু আছে বা প্রাইভেসি আছে, কিন্তু হয় না চাকরি করলে, মানে মানে কি বলে, আমার যেহেতু আমি চাকরি করি না, আমার অল টাইম ঘরে থাকতে হয়। যারা চাকরি করে কি একটু বাড়ি যায়, মুড ফ্রেশ হয়, ওর জন্যই আর কি মাঝে মাঝে মনে হয়, আর কিছুই না। হ্যাঁ, আমার মুড সুইং হয়। সব আমার রাগগুলো আমার উপর ছাড়ে, মানে আমি হচ্ছে ওর বলির না, ও আমার বলির বাঁকড়া না। ও এত ভুল করে, লিটারালি ওকে হয়তো একটা কাজ আমি 5 মিনিট আগে বোঝালাম, 5 মিনিট পরে গিয়ে ওকে যখন বলি এটা করেছিস, বলে তুই এইভাবে বলেছিলি। ও ওখানে ও জাস্ট ওই টপিকটাকে ঘুরিয়ে বলে কি আমি তো ভুলেই গেছি। কোশ্চেন করেছি আলাদা, তুই তোর অ্যান্সারটা দে, আমার খারাপ নিয়ে থাকিস না। হয়ে গেছে অ্যান্সার দাও, বাহ ভালো। মানে আপাতত যে কটা কোশ্চেন করেছি সব কটারই অ্যান্সার পারফেক্ট দিয়েছে আমার মতে। এবার তোমরা বলো। হ্যাঁ, ও তো আমার খারাপ কথা বলতেও বাধে না আমার ব্যাপারে।
তোর একটা খারাপ অভ্যাস বল যেটা তুই পাল্টাতে চাস, নিজের মুখে বল। খারাপ অভ্যাস সেটা হচ্ছে আমি ভীষণ রাত করে ঘুমাই। মানে আমার এডিট করতে করতে হয়, যেহেতু আমি পার্সোনালি আমাদের চ্যানেলে এডিটার নিয়ে আমার এডিট করতে করতে রাত্রি 3টে 3:30 বেজে যায়, কোনোদিন ভোর 4টেও বেজে যায়। তা আমি আমার এই অভ্যাসটাকে চেঞ্জ করতে চাই, কারণ মানে পরে সকালবেলা উঠে আমার ভীষণ হেডেক হয়ে যায়, যে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, পারি না আমি তখন মাঝে মাঝে। তো এই অভ্যাসটা চেঞ্জ করতে চাই। আর একটা হচ্ছে আমার রাগ, যেটা বরাবর আমার বেশি, তো সেটাকে আমি ভীষণভাবে চেঞ্জ করতে চাই, কারণ আমার রাগ উঠলে আমি নিজের কন্ট্রোলে নিজে থাকি না, আশেপাশে কে আছে না আছে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। তো এটা আমি ভীষণভাবে চেঞ্জ করতে চাই। এবার বল তোর ম্যারিড লাইফ তোর কেমন কাটছে, বল বল বল। ম্যারিড লাইফ অবশ্যই আমার ভালো কাটছে, খারাপ কাটার কোনো প্রশ্নই ওঠে না। যদি ম্যারিড লাইফ তখনই খারাপ কাটে যদি শ্বশুরবাড়ি খারাপ হয়, প্রথম কথা। ম্যারিড লাইফ তখনই খারাপ কাটে যদি শ্বশুরবাড়ি এবং স্বামী খারাপ হয়, তখনই। তো আমার ক্ষেত্রে কোনোটাই নয় যে শ্বশুরবাড়ি বা স্বামী খারাপ, তো আমার ম্যারিড লাইফ খারাপ কথা ওঠে না। ঝগড়া অশান্তি প্রত্যেকটা বাড়িতেই হয়, যেখানে হাতাখুন্তি থাকবে টুকাটুকি লাগবেই, এটা স্বাভাবিক। তো আমার সংসারে বলবো না যে ঝগড়া অশান্তি হয় না, হ্যাপি লাইফই হয়, 2-1 বার সেটা হয়, কিন্তু সেটা কমন। কিন্তু তাই বলে এই না যে এমন ঝামেলা হয়েছে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, সেরকম কোনো ব্যাপার হয় না, আজ অব্দি হয়নি। তো যাই হোক, আমার মানে আমি ঠিক আছি, আমার ভাই কোনো প্রবলেম নেই, অলওয়েজ ওকে থাকি আমি। একদম অলওয়েজ বিন্দাস থাকে। দাঁড়াও, অফ হয়ে গেছে 1 মিনিট। এরপর তোর 6 নম্বর কোশ্চেন হচ্ছে যে কখনো কোনো রিলেশনশিপ কি তোর এমন ছিল যেটাই তুই ধোকা পেয়েছিস? নট লাভ রিলেশনশিপ, ভাবিস না তোর লাভ রিলেশনশিপ ছিল না, এটা আমি জানি, বাট এমনি অন্য কোনো রিলেশনশিপ আছে যেটাই তুই ধোকা পেয়েছিস, আর সেটা কোন রিলেশনশিপ? রিলেশনশিপে ধোকা খেয়েছি বলতে ফ্রেন্ডশিপে প্রচুর 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 ভাবে ধোকা খেয়েছি। আমি আর ও সেম মানুষের থেকে, আমি আর সোহেলি দুজনে সেম মানুষের থেকে সেম টাইমে সেম দিনে, মানুষ একটাই, একটা মানুষের দুজনকে ধোকা দিয়েছে। আমি কোনোদিন আশা করিনি তার থেকে এত বড় ধোকা পাবো, বাট এমন টাইমে আমি ধোকাটা পেয়েছিলাম, আমি আর সোহেলি। যেই টাইমটা আমার ভীষণ মানে একটা খারাপ টাইম ছিল, সোহেলিরও খারাপ টাইম ছিল, সেটা মানে ফ্যামিলি দিক থেকে না, মানে আমাদের পার্সোনাল দিক থেকে। তো ওই একটা, আর এর আগেও আমার ফ্রেন্ডশিপের দিকগুলো একটুও ভালো না। আমি যতবার বন্ধুত্ব বানাই এবং ভালো ফ্রেন্ডশিপ করতে চাই, প্রত্যেকের থেকে ধোকা খাই। কেউ সবাই জাস্ট ইউজ করে আমাকে ছেড়ে দেয়, যে তোর সাথে আমার সাথে ততদিন ফ্রেন্ডশিপটা রাখে যতদিন আমাকে ইউজ করা হয়, দেন ইউজ করা হয়ে গেল, এবার তুই যা ভাগ। কিন্তু আমি বুঝতে পারি আমাকে ইউজ করছে, বাট আমি তারপরে সায় দিই একটাই কারণে, যে থাক, এখন যদি আমি সায় না দিই আমার নামে আরো খারাপ কথা ছড়াবে, সেটা ইউজ করার পরেও ছড়ায়, তো আমি সায় দিই, ঠিক আছে। মানে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আমি আরো সেম, মানে লোককে বিশ্বাস করে ঠকে গেছি। তো এরপর হচ্ছে তুই বিয়ের পর দূরে কোথাও এখনো কেন ঘুরতে যাসনি? এটা 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 আমার ফ্যামিলির অল মেম্বারদের কোশ্চেন, যে আমি কেন দূরে যাইনি বা এখনো কেন যাই না। ব্যাপারটা হচ্ছে, আমি যখন বিয়ে করেছিলাম তখন ছিল 2020 আমার বিয়ের 2 মাস পরেই করোনাটা আস্তে আস্তে স্টার্ট হয়, তার কয়েকদিন বাদেই পুরো লকডাউন হয়ে যায়। মানে 1-1.5 বছর লকডাউনটা ছিল, সেটা সবাই তোমরা জানো। তো যার জন্য আমার ওই টাইমে ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠেনি। তারপরেই আমি আর কি একটুখানি বিজি ছিলাম কিছুটা বাড়ির কাজপত্র নিয়ে বা সংসার কাজপত্র নিয়ে বলতেই পারো, তার জন্য যাইনি, ভেবেছিলাম পরে যাব। পরে যাওয়ার কথা উঠতে আমি প্রেগনেন্ট ছিলাম, তারপর যাওয়া হয়নি। তারপর ছেলে, আর এখন ছেলে যেহেতু ছোট, আমি চাইছি না এত ছোট বয়সে ওকে নিয়ে আমি কোথাও ট্রাভেল করতে। একটুখানি বড় হোক, তারপর আমি যাব, শিওর যাবো, আমারও ইচ্ছা আছে যাওয়ার, যাব। আচ্ছা তুই এবার বল, কলেজ লাইফে তুই কি কারোর ক্রাশ ছিলিস? মানে তোকে কি কেউ পছন্দ করে, এমন যে এমন কোনো ছেলে যে না এই মেয়েটা আমার ক্রাশ, মানে আমি ওকে সত্যি খুব পছন্দ করি, এরকম কি কেউ ছিল? একটা পার্সোনাল কোশ্চেনে ও এসে হিট মেরেছে। আমি কারো ক্রাশ ছিলাম নাকি আমার কেউ ক্রাশ ছিল, কোনটা জানতে? হ্যাঁ ছিলাম, আমি প্রপোজালও পেয়েছি। নামটা নিতে হবে না, বাট সে টিচার ছিল না এজ আ স্টুডেন্ট, সেটা বল। হতে পারে অনেক টিচার থাকে আমাদের এই জ্ঞান টিচার। ও আসলে এই পার্সোনাল জিনিসটা আমার জানে, যার জন্য রিভেঞ্জটা নিল। বলতে পারো হ্যাঁ, আমি টিচারের থেকেও পেয়েছি, স্টুডেন্টদের থেকেও পেয়েছি, এবং আমার স্টুডেন্ট না, মানে সেম এজের আমার সিনিয়রের থেকেও আমি পেয়েছি। এখন কি বলতে হবে কোন টিচার? আমি কোন টিচার রিভিল করতে চাইছি না, কারণ যেই টিচারের থেকে পেয়েছি সেই টিচার অলরেডি আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিও দেখে, আমরা চাই না এর জন্য।
দরকার নেই এতটা। বাহ, ক্রাশ ও ছিল, ভাবা যায়, ব্যাপারই আলাদা। আচ্ছা বল এবার তোর প্রপোজ না করলে আমি জানতে পারতাম না, মধ্যে ব্যাপার হচ্ছে এটা। আমি প্রপোজ তখনই মানুষজনকে করা হয় যখন তাকে তার ভালো লাগে, তো অটোমেটিক সেটা ক্রাশের পর্যায়ে যায়। তোর জীবনের স্বপ্ন কি? আমার জীবনের স্বপ্ন হচ্ছে, ফার্স্ট কথা আমি ইউটিউবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ এটা আমার আর শৈলী দুজনের খুব একটা বড় ইচ্ছে। আর এটা তো ইচ্ছে, সেকেন্ড আমার পরপর 3 থেকে 4টে ইচ্ছে আছে, মানে স্বপ্ন বলতে পারো। সেটা হচ্ছে যে টাকা পয়সাগুলো এরপরে পাবো বা আমার যেটুকুনি হবে সেটা দিয়ে আমি একটা বৃদ্ধাশ্রম খুলবো যেখানে বয়স্ক লোকগুলো থাকবে, আর একটা অনাথ আশ্রম খুলবো যেখানে সব বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলো যারা রাস্তায় ঘুরে বেড়ায় তারা থাকবে। তো এই দুটো জিনিস আমি করতে চাই, আমার ভীষণ 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 বড় ইচ্ছে। কারণ আমি নিজে দেখো, আমার বাড়িঘর সবই রয়েছে, এমন নয় যে নেই, আমি রাস্তায় পড়ে থাকি, এগুলো আমার রয়েছে। তো আমি চাই, আমার খুব খারাপ লাগে যখন শীতকালে রাস্তা দিয়ে যাই দেখি ঠান্ডায় বয়স্কদের দেখলেও খারাপ লাগে, আবার আর ছোট ছোট বাচ্চাগুলো দেখলেও খুব খারাপ, হাতের সামনে এসে যখন বলে না দিদি 1 টাকা দাও 2 টাকা দাও, মানে খুব 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 খারাপ লাগে, আমার কষ্ট লাগে ভীষণ, যার জন্য আর কি। এক্স্যাক্টলি, আমার এইটা হচ্ছে বড় স্বপ্ন। খুব ভালো স্বপ্ন, আর আমি চাই এটা ফুলফিল হোক, আর আমি যদি হেল্প করতে পারি আমি আরো বেশি প্রাউড ফিল করবো নি। তো এবার হচ্ছে লাস্ট কোশ্চেন, 10 নম্বর। তো সেটা হচ্ছে যে তোর জীবনে এমন একজনের নাম তুই বল যাকে তুই সবসময় পাশে পেতে চাস, মানে তোর খারাপ সিচুয়েশন ভালো, মানে যে তোকে বুঝবে সবসময়, মানে অল টাইম, খারাপ হলেও সে মানিয়ে নেবে, ভালো হলেও মানিয়ে নেবে, অল টাইম তোর পাশে থাকবে, সাপোর্টিভ মেশিন যাকে বলে। ভগবানকে, আর কাউকে না। একদম। কারণ ফ্যামিলি মেম্বার্স, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আমার ভালো টাইমে আসবে, আমার পাশে থাকবে, ভালো টাইমে খুব ভালো আমার সাথে থাকবে, বাট আমার যখন খারাপ টাইমে আসবে আমি তাদেরকে পাবো না। সবার কথা বলছি না, কিছু কিছু মেম্বার্সদের কথা বলছি, কারণ তাদেরকে আমি খুব ভালো মতন চিনি। খালি তাদের নাম বা ফেস রিভিল করি না একটাই কারণে, আমি চাই না কোনো ঝামেলা বাড়ুক। আর সেকেন্ড কথা, ভগবানকে তো আমি দিই না, আমি দিই না, অবশ্যই দিই না। কথা বলতে হয় বা মিশতে হয় তার জন্যই, আর কিছু না, অ্যাজ আ ফ্যামিলি মেম্বার্স তার জন্যই। আমি চাই অল টাইম ভগবান আমার সাথ দিই, কারণ সে ছাড়া আমি জীবনে কিচ্ছুতেই এগোতে পারবো না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ড, কারণ সে কারণ অ্যাজ আ সে আমার গার্জিয়ানের থেকে একটা পারমিশনের ব্যাপার থাকে, সে যদি পারমিশন না দেয় আমি কোনো কাজে এগোতে পারবো না, সেটা আমার ভালো হোক খারাপ হোক, সেটা চাই। আর থার্ড বাট নট দ্য লিস্ট, শৈলী, তাকে তো আমার লাগবে ইউটিউব চালানোর জন্য। এখন ও যদি বলে যে আমি ইউটিউব ছেড়ে চলে যাবো, ওকে মেরে ধরে আমি নিয়ে আসবো, কোনো ব্যাপার না। আর অবশ্যই তারপরে আমার মা, যদি আমার মা ইউটিউবের ব্যাপারে খুব একটা বোঝে না, খুব একটা সাপোর্টও করে না, যেটুকখানি পাই ওইটুকখানি আমার ইসে, কিন্তু সবার আগে আমার ভগবান, ভগবানকে আমি চাই। তো সবকটা উত্তরই একদম স্যাটিসফাইড অ্যান্সার হয়েছে, আমার মতে তো ঠিকঠাক হয়েছে, বাট তোমরা বলো তোমাদের কেমন লাগলো, আর এই তোমাদের ফার্স্ট পার্টের কোশ্চেন অ্যান্সারের ভিডিও আর এই পার্টের কোশ্চেন অ্যান্সারের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেই, সেটা ভুলবে না। আর তোর কি কিছু বলার আছে? একটা কথাই বলবো, অলরেডি আমাদের 560 কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার। সেটা তোমাদের একমাত্র ভালোবাসায়, যারা এতদিন ধরে আমাদের এত ভালোবাসা দিয়েছো, চ্যানেলটার রেগুলারলি ভিডিও দেখো, সাপোর্ট করো, লাইক করো, তো তাদেরকে তো অনেক 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 থ্যাংক ইউ আমার আর শৈলীর তরফ থেকে। বাট আমি চাই বাকি যারা দেখছো বাট সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো। এমন না যে আমরা এখানে খুব খারাপ কন্টেন্ট দিই বা খারাপ কোনো ভিডিও দিই না, খারাপ রিলেটেড কোনো ভিডিও আসে না, আশা করছি তোমাদের খারাপ লাগবে না। তো মানে এইটুকুনি বলবো, আমাদের আরেকটু এগিয়ে যেতে তোমরা প্লিজ প্লিজ সাহায্য করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা অসম্পূর্ণ। তো থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না। বাই।